হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেসন। সো এই লেসনে আমরা কিওয়ার্ড রিসার্চের ফাইনাল যে লেসনটা সেটা কমপ্লিট করব অ্যান্ড এই লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা একটা কিওয়ার্ডকে ফাইনাল করব। ওকে, সো বেসিক্যালি আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেশনটা জেনে গেছি যে কোন কোন টুলগুলো ইউজ করে আমরা লটস অফ কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারি। রাইট নাও আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কিওয়ার্ড সিলেকশনটা করব, আই মিন কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব বা কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, এই লেসনে আমরা সেটা শিখব। চলুন শুরু করি। সো কিওয়ার্ড ফাইনালাইজেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে এক্সাম্পলগুলো ছিল সেখান থেকে আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা কিওয়ার্ড নিয়ে আসি, লাইক টপ 10 বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 ইন বাংলাদেশ 2020। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি, সো কিওয়ার্ড ফাইনাল করতে গেলে আমাদেরকে কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সো আমরা হচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলো একটা একটা করে শিখবো অ্যান্ড হচ্ছে এগুলো কিভাবে আমাদের কিওয়ার্ডটা ফাইনাল করতে হেল্প করবে সেটা জানবো। সো কিওয়ার্ডে আমরা সেই কিওয়ার্ডটা নিয়ে আসি, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা হচ্ছে এখন ট্রাই করব যে এই কিওয়ার্ডটা আমাদের সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে নাকি। ওকে, সো আমি এটাকে একটু হচ্ছে মিডলে নিয়ে আসি। ওকে, ডান। সো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে এমএসবি গ্রেটার দেন 20। সো মিনিমাম আমাদের যে ক্রাইটেরিয়াটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমএসবি যেটা থাকবে সেটা যেন 20 উপরে থাকে। সো এমএসবিটা কি? এমএসবিটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। সো দ্যাট মিনস আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন মান্থলি মিনিমাম 20+ পিপল যেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। সো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদের কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ সার্চ করে। সো বেসিক্যালি এর আগে একটা খুব মজার টুল ছিল যেটার নাম ছিল কিওয়ার্ড এভরিহোয়ার, বাট রাইট নাও সেটা প্রিমিয়াম হয়ে গেছে। সো আমরা যেহেতু সবগুলো ফ্রি টুলস দিয়ে শিখতেছি, সো আমরা নীল প্যাটেলের ওয়েবসাইটটাকেই অ্যাগেন কাজে লাগাবো, যেটা থেকে আমরা আমাদের এমএসবিটা দেখতে পারবো। সো এখানে এসে আমি আমার কিওয়ার্ডটাকে প্লেস করে সার্চ বাটনে ক্লিক করলাম। সো দেখি যে এই কিওয়ার্ডের উপরে মান্থলি সার্চ ভলিউমটা কত আসে। যদি 20 থেকে গ্রেটার হয় দেন বেস্ট, বাট আমাদেরকে অনেক বেশি এমএসবি ওয়ালা কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না। কাজ হচ্ছে যেই কিওয়ার্ডের এমএসবি অনেক বেশি হাই থাকবে সেই কিওয়ার্ডগুলো অনেক বেশি কম্পিটিটিভ হবে। সো অ্যাজ এ নিউ স্টার্টার আমরা ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারবো না, বাট হ্যাঁ আমাদেরকে হাই কম্পিটিটিভ কিছু কিওয়ার্ডও রাখতে হয়। রিজন হচ্ছে একদম লো কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য কিন্তু ভিজিটরের সংখ্যাটাও একটু কম থাকে। সো বেসিক্যালি আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ড হিসাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডকে চুজ করব অ্যান্ড হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে আমরা তখনই যাব যখন হচ্ছে আমরা ছোটোখাটো ইমপ্লিমেন্টেশন করব। লাইক আমরা আমাদের ব্লগ পোস্টের ভিতরে কিছু কিছু জায়গাতে হচ্ছে আমরা হাই কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড রাখতে পারি এলএসআই কিওয়ার্ড হিসেবে, বাট আমাদের ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা ওইরকম কিওয়ার্ডগুলো রাখবো যেগুলোর কম্পিটিশনটা একটু কম, মানে মিডল কম্পিটিটিভ যেগুলো আছে সেগুলো। একেবারে লো কম্পিটিশন আবার নেওয়া যাবে না, কারণ ওইগুলোতে দেখা যাবে এমএসবির সংখ্যাটা একেবারে কম থাকবে। ওকে, সো এখন যদি আমরা এখানে দেখি যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা নিয়েছি যে টপ 10 বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 ইন বাংলাদেশ। সো লুক অ্যাট দ্যাট যে সার্চ ভলিউমটা একেবারে 0। সো এই ধরনের কিওয়ার্ড নিয়ে আবার কাজ করা যাবে না, রিজন হচ্ছে এই ধরনের কিওয়ার্ড লিখে কেউ সার্চ করতেছে না। সো সার্চ ভলিউমটা 0। সো আমরা যেটা করতে পারি যে আমরা একটু কিওয়ার্ডটাকে মডিফাই করতে পারি, মডিফাই করে দেখতে পারি যে কোনটাতে আমাদের একটা স্মার্ট এমএসবি আসতেছে বা 20 থেকে গেদার আসতেছে। লাইক বেস্ট স্মার্টফোন আমরা 20,000 ইন বাংলাদেশ যদি লিখি তাহলেও সার্চ ভলিউমটা 10 দেখাচ্ছে। সো দেখি যে আমরা আরেকটু মডিফাই করতে পারি নাকি, এটাকে যদি আমরা বিডি দিয়ে দিই তাহলেও সার্চ ভলিউমটা 0 আসতেছে। আমরা যদি এখানে টপ 10 বেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ লিখে সার্চ করি, সো লুক এট দ্যাট যে এখানে স্টিল সার্চ ভলিউমটা আমাদের 0 আসতেছে। সো আমরা ট্রাই করবো অন্য আরেকটা কিওয়ার্ড নিয়ে কাজ করার, যে কিওয়ার্ডটাতে আমরা একটা সার্চ ভলিউম বেটার একটা সার্চ ভলিউম পাবো। সো আমরা দেখি অন্য কোন কিওয়ার্ডটাতে আমাদের একটা ভালো সার্চ ভলিউম আসে। লাইক বেস্ট স্যামসাং স্মার্টফোন, লাইক যদি এটাকে আমরা দেখি এটার সার্চ, লাইক এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা যদি আমরা একটু চেক করি। সো বেসিক্যালি আমরা যেটা করতেছি যে আমরা কিওয়ার্ডটাকে মডিফাই করে বেস্ট স্যামসাং স্মার্টফোনের কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম অ্যান্ড লুক অ্যাট দ্যাট যে সার্চ ভলিউম আছে 260। সো বেসিক্যালি কিওয়ার্ডটা যদিও একটু বেশি কম্পিটিটিভ হয়ে যেতে পারে, বাট তারপরেও এখানে দেখা যাচ্ছে যে এসইও ডিফিকাল্টিটা 43।
সো অ্যান্ড কস্ট পার ক্লিক বা সিপিসি যদি ধরি তাহলে $7.46। সো এই কিওয়ার্ডটাকে হচ্ছে আপনি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ধরতে পারেন, বাট এটার সাথে আমরা কিছু মডিফায়ার ইউজ করতে পারি, যেমন হচ্ছে বেস্ট স্যামসাং স্মার্টফোন ইন 2020, হ্যাঁ, দেন এনাফ দেখবেন যে সার্চ ভলিউমটা কমে আসবে। ওকে, সো বেসিক্যালি আমাদের ফ্যাক্টটা কি যে আমরা একটু ডিফিকাল্টি কম দেখে নিব। সো এইখানে যে নিশটা আছে এই নিশের জন্য বাংলাদেশে এখনও রাইট নাও হচ্ছে অনেক বেশি সার্চ ভলিউম আসবে না, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি আপনাকে। সো বেসিক্যালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা যেন একটু কম থাকে অ্যান্ড সার্চ ভলিউমটা যেন 100% 20-র উপরে থাকে, অ্যান্ড এটা যদি 100-এর নিচে থাকে তাহলে একটু বেটার হয়, কারণ সার্চ ভলিউম 260 মানে হচ্ছে এটাতে ডিফিকাল্টিটা একটু বেশি হয়ে যাবে। সো নো প্রবলেম, আমরা আপাতত এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব যে বেস্ট স্যামসাং স্মার্টফোন ইন 2020, অ্যান্ড এটা হচ্ছে আমরা আমাদের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা হচ্ছে আমাদের যে এক্সেল শিটটা আছে সেখানে আমরা লিখে ফেলবো। সো আমরা যে শিটটা করতেছিলাম যে এমএসবিটা এখানে আছে 260, সো এটা আমরা এখানে লিখে রাখবো। অ্যান্ড আমাদের যদি কিওয়ার্ড কম্পিটিশন কেসি অথবা যদি আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি যেটাই বলেন না কেন, যদি সেটা আমরা ধরি তাহলে সেটা আছে আমাদের 43, অ্যান্ড সিপিসি আমরা যেটা দেখলাম সিপিসিটা হচ্ছে আমাদের $7। সো বেসিক্যালি আমাদেরকে ট্রাই করতে হবে যেন একটু সিপিসিটাও কম থাকে, কজ হচ্ছে আপনি যখন পেইড অ্যাডভার্টাইজ করবেন, সো তখন যদি আপনার সিপিসিটা এত বেশি থাকে তাহলে এটার জন্য এটা আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। সো আমরা ট্রাই করবো যে সিপিসিটা যেন একটু কম থাকে এরকম কিওয়ার্ড নিতে। সো কিওয়ার্ড ডিফিকাল্টি যেগুলোতে কমে আসবে বা এমএসবিটা যদি আর একটু কম থাকে তাহলে দেখা যাবে যে কিওয়ার্ডের সিপিসি রেটটাও একটু কম থাকে। সিপিসিটা কি? সিপিসিটা হচ্ছে ক্লিক পার কস্ট। বেসিক্যালি যখন আপনি গুগল অ্যাড দিবেন তখন হচ্ছে পার ক্লিকের জন্য আপনার থেকে কত ডলার করে গুগল কাটবে সেটাই হচ্ছে সিপিসি। ওকে, সো আমরা এই তিনটা ম্যাট্রিক্স অলরেডি দেখে ফেললাম। রাইট নাও আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিএ লেস দেন 20। হ্যাঁ, ডিএ লেস দেন 20 এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে ডিএ মিনস হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটিটা হচ্ছে মজ নামে একটা ওয়েবসাইট আছে বা মজ একটা এক্সটেনশনের থ্রুতে আমরা দেখতে পারি। সো মজ কি করে? মজ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট তারা যে কাজগুলো করতেছে সেই কাজের উপরে আমাদেরকে একটা স্কোর দেয়। ওকে, MOG মজ লিখে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। সো আমাদেরকে হচ্ছে এই স্কোরটা দেখতে হবে যে গুগলের ফার্স্ট রেজাল্টে SERP পেজে যে ওয়েবসাইটগুলো আসতেছে তাদের ডোমেন অথরিটি কত। ওকে, সো এটাই হচ্ছে মজ। সো আমরা এই যে স্কোরটা আছে এটা দেখবো হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে। আপনি জাস্ট মজ বার এক্সটেনশন লিখে সার্চ করলেই এক্সটেনশনটা পেয়ে যাবেন। সো যে মজ বার ফর গুগল ক্রোম। সো আমি হচ্ছে মজ বার এক্সটেনশনটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড এক্সটেনশন, অ্যান্ড দেন এখানে এম লিখা একটা আইকন চলে আসবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, অ্যান্ড এখানে যখন আপনি অ্যাগেন আপনার রেজাল্ট পেজে চলে আসবেন অ্যান্ড এখানে দেখেন একটা ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা খুব সহজে একটা মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো জাস্ট আমি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। ওকে, সো আমরা অ্যাক্টিভেট করে নিব আমাদের মজ অ্যাকাউন্টটা। ওকে, সো আমাদের মজ অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। সো রাইট নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এসে যদি একটু ওয়েট করি তাহলে দেখবেন যে আমাদের এখন সার্চ রেজাল্টের নিচে এরকম একটা মজের বার চলে আসবে। ওকে, প্রত্যেকটা যে কটা আমাদের সার্চ রেজাল্ট আছে প্রত্যেকটার নিচে একটা মজ বার চলে আসবে। সো এখানে আমরা একটু চেক করব যে আমাদের কি কি আসছে। সো এখানে এই যে ডিএ দেখা যাচ্ছে 88, অ্যান্ড একটা ডিএ আছে 92, 83, 92, 94, 86, 91, 92, 88। সো এই কিওয়ার্ডের আন্ডারে বেসিক্যালি আমাদের হচ্ছে একটাও নেই। সো ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে না। সো বেসিক্যালি মেইন আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, বিকজ আমি এখানে বেস্ট স্যামসাং স্মার্টফোন ইন 2020 দিয়েছি। যদি আমি এখানে একটু বাংলাদেশ দেই, বাংলাদেশ লিখে যদি আমি এখানে সার্চ করি, সো রাইট নাও দেখেন এখন যেই ওয়েবসাইটগুলো আসবে এগুলো অনেক বেশি লো কম্পিটিটিভ। সো এই যে কাজটা আমি এখন করলাম এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড মডিফাই।
হ্যাঁ, কিওয়ার্ড মডিফাইং যে আপনারা কখন করবেন, যখন দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কাছে অনেক বেশি হাই কম্পিটিটিভ হচ্ছে ওয়েবসাইটগুলো চলে আসতেছে। সো তখন আমরা চাইলে কিওয়ার্ড মডিফায়ার ইউজ করতে পারি। কিওয়ার্ডটাকে মডিফাই করে নিলে হয়তো বা আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা কমে আসে অ্যান্ড দেখা যায় ওই ক্রাইটেরিয়া অনুসারে আমরা একটা পেয়ে যাব, হ্যাঁ, রেজাল্ট পেয়ে যাব। সো আমি যদি এই কিওয়ার্ডটাকেও আমার হচ্ছে ফাইনাল কিওয়ার্ড হিসেবে ধরি, তাহলে হচ্ছে আমাকে আবার সেই অ্যাগেন বাকি জিনিসগুলো দেখে আসতে হবে যে এটার এমএসবি কত, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত, এনসিপিসিটা কত। সো আমি হচ্ছে এখানে এই কিওয়ার্ডটাকে প্লেস করে দিলাম। সো এমএসবিটা তো আপনারা চেক করতে পারবেন শিওরলি। সো আমি এখানে একটু ডিএটা নিয়ে দেখাই। ওকে, অ্যান্ড উবার সাজেস্টে আমি হচ্ছে এই কিওয়ার্ডটার যে সার্চ ভলিউম আছে সেটা একটু দেখে আসি। প্লাস এই ফাঁকে আমরা হচ্ছে মজের যে ফ্যাক্টগুলো আছে এগুলো একটু দেখে নিব। সো এটার আবার সার্চ ভলিউমটা 0, বাংলাদেশে এই ধরনের কিওয়ার্ড নিয়ে খুব কম সার্চ হয়। সো বেসিক্যালি এখানে 2020 আছে, তো সো দ্যাটস ওয়াই এটা একটু ঝামেলা করতেছে। রিজনটা হচ্ছে যে রাইট নাও 2020 নিয়ে মানুষ একটু সার্চ কম করতেছে, বাট শিওরলি যে 2020 নিয়ে এমএসবিটা ক্রিয়েট হয়ে যাবে, এমএসবিটা বাড়বে। সো আমরা চাইলে এটাকে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারি। কেন দেখেন, আমরা যেটা দেখতেছিলাম যে ডিএ আন্ডার 20 কয়টা আছে, সো সেটা যদি একটু দেখি, এখানে দেখেন ডিএ একটা আছে 9, এখানে 21, এটা খুব 20-র কাছাকাছি, এটা আছে 20, এটাও 22, এটাও কাছাকাছি, এটা আছে 18 আন্ডার 20, এটাও 18 আন্ডার 20, অ্যান্ড দেখেন এটা একই ওয়েবসাইট। প্লাস হচ্ছে এটা আছে 28, এটা বেশি, অ্যান্ড এই একটা আছে 30, হ্যাঁ 13, অ্যান্ড এখানে একটা আছে 13। সো আমরা যদি কাউন্ট করি তাহলে একটা, দুইটা, অ্যান্ড দেন 3 এর পরে 4। ওকে, সো আমরা 4টা ওয়েবসাইট পাচ্ছি। অ্যান্ড যদি আমরা একটু ক্লোজলি কাউন্ট করি তাহলে 21 অ্যান্ড 22 যেটা আছে, এই দুটোও যদি আমরা কাউন্ট করি তাহলে প্রায় 6টা। সো আমরা জানি এসইআরপি রেজাল্ট পেজে আমাদের 10টা রেজাল্ট থাকে, তার ভিতরে 6টা এরকম ওয়েবসাইট আছে যাদের যাদের মজ যে স্কোর, সেই ডিএ স্কোরটা হচ্ছে আন্ডার 20। ওকে, সো যদি এভাবে আমরা কাউন্ট করি তাহলে থিঙ্ক করেন যে এরা একেবারেই নতুন ওয়েবসাইট বেসিক্যালি, বা এদের ডিএটা অনেক কম। সো আমরা এদের সাথে খুব সহজে কম্পিটিশনে আসতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের চেক করার জায়গাটা, যে ডিএ কতটুকু কম আছে। রিজন হচ্ছে দেখেন, যত বেশি অথরিটি সাইট হবে তাদের সাথে কম্পিটিশনে আসতে আমাদেরকে অনেক বেশি সময় নিতে হবে। বাট আমরা যদি এরকম একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে আমরা খুব সহজেই কম্পিটিশনে চলে আসতে পারবো। ক্লিয়ার? সো এখানে সার্চ ভলিউম যদিও আপনাদেরকে 0 দেখাচ্ছে, বাট বেসিক্যালি হয় কি যে এগুলো সার্চ ভলিউম অবশ্যই আছে। এগুলো যেহেতু ফ্রি টুল, হ্যাঁ, সামটাইমস ফ্রি টুলসে আপনাদের হচ্ছে একদম পিওর যে ম্যাট্রিক্সটা থাকে এটা শো করে না। সো তারপরেও দেখা যায় যে যেহেতু এই কিওয়ার্ডটা নিয়ে পিপল কাজ করতেছে অ্যান্ড এগুলো দিয়ে তারা অলরেডি র্যাঙ্কে আছেন, সো শিওরলি এটার সার্চ ভলিউমটা মোটামুটি হলেও আছে অ্যান্ড এগুলো নিয়ে ভালো সার্চ হচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে ডিএটা দেখে নিতে পারি। দ্যাটস এটা আমাদের যেটা করবে যে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে দিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে সোশ্যাল ডোমেন নিয়েও কাজ করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে বা হোম পেজে সোশ্যাল ডোমেন কয়টা আছে, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। যে সোশ্যাল ডোমেন, SOCIAL, সোশ্যাল ডোমেন ইন টপ 10। সো এটা বেসিক্যালি কি যে আপনার হোম পেজে কোনো সোশ্যাল লিঙ্ক আছে নাকি, এই ক্রাইটেরিয়াটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, সো এখানে যদি আমরা একটু থিঙ্ক করি যে আমরা দেখছি যে একটা ওয়েবসাইট ডাবল টাইমস আসতেছে, এই যে mobilepriceBangladesh.com, এটা ডাবল টাইম আসতেছে। ওকে, সো বেসিক্যালি কি সোশ্যাল ডোমেন না থাকলেও আপনি এখানে একটা নোট হিসেবে লিখে রাখতে পারেন যে সেম ডোমেন ইন ডাবল টাইম। ওকে, সো এটা আপনি নোট হিসাবে লিখে রাখতে পারেন যে সেম ডোমেনটা আপনার ডাবল টাইম আসতেছে। সো বেসিক্যালি যেটার জন্য আমরা সার্চ করতেছিলাম সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডোমেন আছে নাকি। সোশ্যাল ডোমেন কি লাইক এখানে কোনো ফেসবুক পেজের লিঙ্ক আসতেছে কিনা, বা কোনো ইউটিউবের লিঙ্ক আসতেছে কিনা, ভিডিও লিঙ্ক। সো যদি ওরকম ধরনের বা কোনো নিউজ পোর্টালে লিঙ্ক আসতেছে না, সো যদি ওই ধরনের কোনো লিঙ্ক আসে তাহলে এটা একটা গ্রেট নিউজ। রিজনটা হচ্ছে গুগল কখনোই সোশ্যাল মিডিয়া লিঙ্ক শো করতে চায় না বা সে প্রেফার করে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে দেখানোর মতো রেজাল্ট থাকে। সো জাস্ট থিঙ্ক যে এখানে যেহেতু একটা পার্সনের একটা সেম ওয়েবসাইটেরই হচ্ছে 2টা লিঙ্ক চলে আসতেছে। সো যদি আপনি একটু ভালোভাবে কাজ করতে পারেন তাহলে বুঝতে পারতেছেন আই থিঙ্ক যে এই একটা প্লেস অন্তত আপনি নিতে পারবেন।
ক্লিয়ার? সো এটা আপনার জন্য একটা বেনিফিট হতে পারে যে আপনি এখানে খুব সহজেই এন্ট্রি করতে পারবেন। গুগলের ফার্স্ট পেজে স্টিল এখনও কিছু একটা প্লেস অন্তত আপনার জন্য ওপেন থাকবে। ক্লিয়ার? সো এরকম সোশ্যাল ডোমেন পাইলে সেটাও একটা গুড নিউজ থাকে। রিজনটা হচ্ছে যে আমরা যেহেতু বলেই দিলাম অলরেডি যে গুগল কখনো সোশ্যাল লিঙ্ক সহজে দেখাইতে চায় না, বা তার কাছে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট থাকে সে কখনোই সোশ্যাল ডোমেন দেখায় না। সো যদি কখনো কোনো কিওয়ার্ডের উপর আপনার কাছে হোম পেজে সোশ্যাল ডোমেন চলে আসে, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে সরাসরি নেমে যেতে পারেন, কারণ হচ্ছে ওই কিওয়ার্ডটাতে স্টিল হোম পেজে র্যাঙ্ক করার জন্য একটা প্লেস এমটি আছে। ওকে, সো এন্ড দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন ইউআরএল। ওকে, সো ইন ইউআরএলটা দেখার জন্য আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই সার্চ বারে আমরা কিওয়ার্ডের ফার্স্টে লিখে দেব ইন ইউআরএল অ্যান্ড দেন একটা ক্লোন দিয়ে আমরা এন্টার ক্লিক করব। সো এখানে অলরেডি আমরা যদি একটু আগের রেজাল্টটা দেখি, সো দেখেন এখানে প্রায় 95 লাখের মতো রেজাল্ট আছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে ইন ইউআরএল দিয়ে সার্চ করি তখন দেখেন যে এখানে রেজাল্টের সংখ্যাটা কমে আসছে, তাই না? 1,79,000 রেজাল্ট দেখাচ্ছে। সো বেসিক্যালি ইন ইউআরএলে এই কিওয়ার্ডটা কতজন পিপল ইউজ করতেছে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। সো এই ধরনের ফ্যাক্টগুলো হচ্ছে যত কম থাকবে তত বেটার, ইন ইউআরএল যত কম হবে তত বেটার। সো আমরা জাস্ট এখন এই কাউন্টটা লিখে রাখবো। অ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইন টাইটেল। সো বেসিক্যালি ক্রাইটেরিয়াগুলো কি এটা সম্বন্ধে যদি একটু বলি, দেখেন ক্রাইটেরিয়া হচ্ছে এমন একটা জিনিস যে কিওয়ার্ড রিসার্চের জন্য প্রায় 35+ ক্রাইটেরিয়া আছে। সো সবগুলো ক্রাইটেরিয়া যদি আপনি মেলাতে চান তাহলে ওরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই টাফ হয়ে যাবে, কারণ কখনোই একটা কিওয়ার্ড সবগুলো ক্রাইটেরিয়াকে হিট করতে পারে না। বাট যে ক্রাইটেরিয়াগুলো আপনার একদম বাধ্যতামূলক থাকতে হবে অ্যান্ড যে ক্রাইটেরিয়াগুলো ফিক্স না হলে নয় সেগুলো আপনাকে অবশ্যই মেনে যেতে হবে। লাইক হচ্ছে এমএসবি, দেন হচ্ছে আপনার D_20 অ্যান্ড আরও একটা আছে সেটা হচ্ছে ডোমেন এজ, যেটা আমরা একটু সামনে দেখব। ঠিক আছে, সো ওই ক্রাইটেরিয়াগুলো ফিক্স থাকতেই হবে আপনার। বাট এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো বোনাস হিসেবে ধরতে পারেন, এগুলো যত কম থাকবে তত বেটার, আপনার হচ্ছে ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে। সো এখানে দেখেন আমরা দেখলাম যে ইন টাইটেলে এতগুলো লোক ইউজ করতেছে, সো এটা যত কম হবে তত বেটার। রিজন হচ্ছে মানুষ এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছে, দ্যাটস ওয়াই এতজন মানুষ এটাকে টাইটেলে দিয়ে রাখছে। ঠিক আছে, সো আমরা ট্রাই করবো ইন ইউআরএল, ইন টাইটেল এগুলো যত কম হবে তত বেটার, 100-এর ভিতরে থাকলে বেস্ট। ওকে, সো লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডোমেন এজ। সো ডোমেন এজটা যদি আমরা একটু দেখি যে আমাদের হোম পেজে যে ডোমেনগুলো আছে এগুলোর এজ কত। ঠিক আছে, সো এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সো এটার জন্য খুব ইজি, আমরা জাস্ট গুগলে সার্চ করব ডোমেন এজ চেকার লিখে, ডোমেন এজ চেকার লিখে সার্চ করব, তাহলে আপনি বিভিন্ন ফ্রি টুল পেয়ে যাবেন। সো যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম। সো আমি আপাতত একটা ওপেন করতেছি। অ্যান্ড আমরা যেটা করব, হোম পেজে যে ডোমেনগুলো আছে আমরা জাস্ট ডোমেনগুলোকে কপি করব অ্যান্ড এখানে এসে আমরা পেস্ট করব। সে HTTPS সহ দিতে হবে। সো আমরা বাকি যে ডোমেনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। অ্যান্ড সবগুলোর আগে হচ্ছে আমরা HTTPS অ্যাড করে দিব যেগুলোতে HTTPS নাই। সো রাইট নাও আমরা চেক ডোমেনেজে ক্লিক করব। সো লুক অ্যাট দ্যাট যে এখানে আমার ডোমেনেজগুলো শো করে দিচ্ছে যে কোনটা ডোমেনেজ কত। সো ফার্স্ট ওয়ান দেখেন যে মোবাইল দোকান যেটা আছে সেটা 6 ইয়ার, সেকেন্ড ওয়ান 3 ইয়ার, দেন মোবাইল দোকান .co যেটা আছে দেখেন 0 ইয়ার 10 মান্থ 26 ডেজ। সো দ্যাট মিন্স এই ডোমেনটা এখনও 1 বছর সময় হয়নি, বাট সে অলরেডি কি র্যাঙ্কে চলে আসছে। অ্যান্ড আরেকটা দেখেন মোবাইল প্রাইস 1 ইয়ার যেটা আছে একটা, অ্যান্ড এটা আছে 2 ইয়ার 2 মান্থ, অ্যান্ড এটা আরেকটা আছে ফোন একুয়া 0 ইয়ার 9 মান্থ। সো এখানে আমাদের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে আমরা ডোমেনেজ চেক করব, অ্যান্ড ডোমেনেজ আন্ডার 2 কয়টা আছে। ওকে, সো ডোমেনেজ আন্ডার 2 কয়টা আছে এটা আমাদেরকে দেখতে হবে যে 2 থেকে কত কম আছে। হ্যাঁ, সো এটা কেন, কারণটা হচ্ছে দেখেন যেই ডোমেনগুলোর এজ 2 বছরের নিচে আছে বা 2 ইয়ারের নিচে আছে সেই ডোমেনগুলোকে আমরা নিউ ডোমেন হিসেবেও ধরে নিতে পারি, কারণ এদের এজ অনেক কম। সো জাস্ট থিঙ্ক যে এটা 1 ইয়ারের থেকেও কম সময় কাজ করে অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। সো আমরা অবশ্যই এরকম গুগলে আমাদের
সো দেখেন এরা 1 ইয়ারের থেকেও কম সময় কাজ করে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। সো আমরা হচ্ছে এটা বুঝতে পারতেছি যে এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব কম সময়ে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা এইভাবে কিওয়ার্ডটাকে ফাইনাল করব। সো এখানে দেখেন আমরা কয়টা পেলাম 2 ইয়ারের নিচে, সেটা হচ্ছে 1, 2 and 3। সো আমরা এটা এখানে লিখে রাখবো যে ডোমেন ইজ আন্ডার 2 ছিল 3 ওয়েবসাইট অ্যান্ড ডোমেনের নেমগুলো, ডোমেন নেম এটা লিখে দেবো আমরা এখানে যে ডোমেন নেমগুলো কী কী ছিল, যে ডোমেনগুলোর এজ কম ছিল সেই ডোমেন নেমগুলো আমরা নোট আউট করে রাখবো। রিজন হচ্ছে যখন আমরা কাজ স্টার্ট করব তখন হচ্ছে এই ডোমেনগুলো আমাদের রিসার্চ করলে আমরা এদের থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবো যে এরা কোন বেটার কাজগুলো করার কারণে এরা 1 ইয়ারের থেকেও কম সময়ে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। ক্লিয়ার? রাইট নাও আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে হোম পেজ ইন টপ 10। যে হোম পেজ কয়টা আছে টপ 10 সার্চ রেজাল্টের ভিতরে। সো এইটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের যে সার্চ রেজাল্টটা আসছে এই রেজাল্ট পেজে কতজনেরটা হোম পেজ আছে। সো দ্যাট মিনস এর সাথে কোনো এক্সট্রা কোনো পেজ নাই। সো এখানে দেখেন এটা যদি আমরা থিঙ্ক করি যে .com-এর পরে স্যামসাং আছে, সো দ্যাট মিনস এটা একটা সাব পেজ। অ্যান্ড এইখানে দেখেন এটার সাথেও স্যামসাং আছে, সো এটা একটা সাব পেজ, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এইটার সাথেও আছে, জাস্ট এই একটা আছে হোম পেজ, অ্যান্ড এটার সাথেও আছে, অ্যান্ড এটার সাথেও আছে। সো দ্যাট মিনস আমরা হোম পেজ পেলাম অনলি একটা। সো এটা খুবই একটা গুড নিউজ যে হোম পেজ ইন টপ 10 জাস্ট একটা। হ্যাঁ, গুড নিউজটা কেন দেখেন, গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে ওয়েবসাইটের হোম পেজকে। সো আমাদের সার্চ রেজাল্টে রাইট নাও যেহেতু হোম পেজ ইন টপ 10 যদি আমরা দেখি তাহলে টপ 10 রেজাল্টের ভিতরে মাত্র একটা ওয়েবসাইট আছে যার হোম পেজটা র্যাঙ্ক করতেছে। সো রাইট নাও আমরা আমাদের টার্গেট ফিক্স করতে পারবো, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ স্টার্ট করি অ্যান্ড হচ্ছে আমরা যদি আমাদের হোম পেজে কন্টেন্টটাকে ভালোভাবে অপটিমাইজ করি সেম কিওয়ার্ডের উপরে, তাহলে আমরা খুব সহজেই টপ 10-এর ভিতরে চলে আসতে পারবো। সো ঠিক এইভাবে আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়া ধরে নিতে হবে, বিশেষ করে এমএসবি, দেন হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি, দেন হচ্ছে ডোমেন এজ কয়টা আছে আন্ডার 2, অ্যান্ড সোশ্যাল ডোমেন আছে কি না, ডিএ আন্ডার 20 কয়টা আছে, মিনিমাম 2টা থাকতেই হবে, অ্যান্ড হোম পেজ ইন টপ 10 যত কম থাকবে তত বেটার। সো যেহেতু হোম পেজ ইন টপ 10 আছে 1, সো আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে এখন কাজ করতে পারি। ওকে, সো এইভাবে আপনাকে বাকি যতগুলো কিওয়ার্ড আছে সেগুলোকে প্রত্যেকটার এইভাবে ক্রাইটেরিয়া দেখতে হবে যে কোন কিওয়ার্ডের ক্রাইটেরিয়াগুলো ম্যাক্স মিলে যাচ্ছে, যাতে করে আপনি সেই কিওয়ার্ডগুলোকে প্রাইমারি কিওয়ার্ড হিসাবে চুজ করে নিয়ে সামনে কাজ করতে পারেন। ওকে, সো রাইট নাও চাইলে আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে পারি, বেস্ট স্যামসাং স্মার্টফোন ইন 2020 ইন বাংলাদেশ। ওকে, সো এটাই ছিল কিওয়ার্ড ফাইনালাইজেশনের প্রক্রিয়া। সো এইভাবে হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলোর ক্রাইটেরিয়াগুলো দেখবেন অ্যান্ড আপনার কিওয়ার্ডটাকে ফাইনাল করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস লেসন, সি ইন দ্য নেক্সট লেসন।